আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভেচ্ছা স্বাগতম। এনটিসিতে অনিয়মই যেন নিয়ম। চাম্পারায় চা বাগানের ব্যতিক্রমী ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসিএ বছরের পর বছর ধরে নানা অনিয়মের অভিযোগ উঠলেও সেসব যেন এখন নিয়মে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ে চা বাগান ব্যবস্থাপক থেকে শুরু করে প্রধান কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা অনেক ক্ষেত্রেই বিধিবিধানের তোয়াক্কা না করেই দায়িত্ব পালন করছেন। যদিও এনটিসির 12টি চা বাগানের সবগুলোতে একই ধরনের চিত্র দেখা যায় না, তবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলইবেলির চাম্পারায় চা বাগানে এক ব্যতিক্রম ধর্মী ও প্রশ্নবিদ্ধ ব্যবস্থাপনার অভিযোগ সামনে এসেছে। বাগানটির ব্যবস্থাপক রাহেল রানা প্রচলিত নিয়মের বাইরে গিয়ে বাগান পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে আলোচিত বিষয় হলো টিলাবাবুর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন স্থায়ী কর্মকর্তা বা কর্মচারীর পরিবর্তে একজন সাধারণ শ্রমিককে দায়িত্ব পালন করতে দেখা গেছে। শ্রমিক এবং শ্রমিকদের সভ্যতা ইতিহাসকে পেছনে ফেলে এগিয়ে চলছে। ইতিহাস পেছনে টানে না, বরং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা এবং শিক্ষা দিয়ে যায় সব সময়। ইতিহাসের বেদনা, যন্ত্রণা, হাহাকার আর হতাশা শুধু নয়, আনন্দ ও স্মৃতি মানুষকে ভাবায়। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, সে কারণেই অমরবাবু চাকুরি জীবন সামনে এগিয়ে চলে যাচ্ছে আর রেখে যাচ্ছে স্মৃতি। খারাপ স্মৃতিগুলো যেন ভবিষ্যতের পথে কালো ছায়া না ফেলে। বিষয়টি নিয়ে গত সপ্তাহে বিস্তারিত সংবাদ ও আলোচনা প্রকাশিত হলেও এখন পর্যন্ত এনটিসি কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ বা তদন্তের খবর পাওয়া যায়নি। বিনিয়োগকারী, সাধারণ চা বাগানের শ্রমিক ও কর্মকর্তা কর্মচারীরা ইতিবাচক পরিবর্তন দেখতে চেয়েছিল। এই প্রতীক্ষার কি শেষ হবে না? চা বাগান উন্নয়নের চমকের আড়ালে চাপা পড়ে যাচ্ছে তাদের অধিকার। এনটিসির অপরাধীর শাস্তি নিশ্চিত হোক। মনে রাখা উচিত, এনটিসির স্বস্তি নিয়ে আসা বাণিজ্য মন্ত্রণালয় তথা সরকারের দায়িত্ব। প্রশ্ন উঠেছে, একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে দায়িত্ব ও পদবীর নির্ধারিত কাঠামো উপেক্ষা করে কিভাবে এমন ব্যবস্থা চালু থাকে? সংশ্লিষ্ট মহলের মতে, এসব ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও দুর্বল হয়ে পড়বে। তবুও বলি, চাম্পারায় চা বাগানের স্বজনপ্রীতি এবং বৈষম্যের অভিযোগ কেন কর্তৃপক্ষ এখনও নীরব রয়েছেন? ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের চাম্পারায় চা বাগানে ভারপ্রাপ্ত ম্যানেজার রাহেল রানার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্বজনপ্রীতি, পক্ষপাতমূলক আচরণ এবং দায়িত্ব হস্তান্তরে গড়িমসির সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, টিলাবাবু অমর কুমার দেব এর দায়িত্ব যথাযথভাবে বুঝিয়ে না দিয়ে নানা অজুহাতে সময় ক্ষেপণ করা হচ্ছে। প্রশ্ন উঠছে, কেন একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাজ হস্তান্তরে এত টালবাহানা? এর পেছনে কি কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা রয়েছে? যেখানে একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নিয়ম, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকার কথা, সেখানে যদি ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে দায়িত্ব বন্টন হয়, তাহলে তা শুধু প্রশাসনিক দুর্বলতা নয়, এটি শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে সরাসরি বৈষম্য। যারা এসব অনিয়মকে স্বাভাবিক বা ছোটোখাটো বিষয় বলে সাফাই গাইছেন, তাদের মনে রাখা উচিত, আজ একজনের অধিকার পূর্ণ হলে কাল অন্যজনেরও হবে। স্বজনপ্রীতি কখনো প্রতিষ্ঠানের উন্নয়ন আনে না, বরং দুর্নীতি, অব্যবস্থা ও অবিশ্বাসের জন্ম দেয়। প্রশ্নগুলো স্পষ্ট, অভিযোগের তদন্ত হচ্ছে না কেন? দায়িত্ব বুঝিয়ে দিতে বাধা কোথায়? কার ইশারায় এই বৈষম্য টিকিয়ে রাখা হচ্ছে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব কেন? চাম্পারায় চা বাগানে আবারও বিতর্ক। ভারপ্রাপ্ত ম্যানেজার রাহেল রানার বিরুদ্ধে উঠেছে স্বজনপ্রীতি ও বৈষম্যের অভিযোগ। টিলাবাবু অমর কুমার দেবের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে চলছে টালবাহারা। প্রশ্ন, কাদের আশ্রয়ে এমন অনিয়ম? আর কেন নীরব ন্যাশনাল টি কোম্পানি কর্তৃপক্ষ? শ্রমিকদের গামে গড়া প্রতিষ্ঠানে কি এখন নিয়মের চেয়ে প্রভাবশালীদের কথাই বড়? 411 জন শ্রমিকের হিসাবে একজন সাধারণ শ্রমিক কেন করবে? ন্যাশনাল টি কোম্পানি এর চাম্পারায় চা বাগানে গত 5 মাস ধরে 411 জন নিবন্ধিত শ্রমিকের হিসাব নিকাশ পরিচালনা করছেন মিটুন গোয়ালা। তিনি নিজে একজন সাধারণ শ্রমিক। এখানে বড় প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ শ্রমিক কিভাবে টিলাবাবুর দায়িত্ব পালন করেন? যদি একজন সাধারণ শ্রমিক দিয়ে এই কাজ করানো সম্ভব হয়, তাহলে প্রতিটি চা বাগানে আলাদা করে টিলাবাবু পদ রাখা হয়েছে কেন? এটি শুধু প্রশাসনিক অসঙ্গতি নয়, বরং প্রতিষ্ঠানের পদ ও দায়িত্ব কাঠামোকে প্রশ্নবিদ্ধ করে। কারণ টিলাবাবুর কাজ হচ্ছে শ্রমিকদের উপস্থিতি, মজুরি, হিসাব ও প্রশাসনিক রেকর্ড রক্ষণাবেক্ষণ, যা একটি দায়িত্বশীল নির্ধারিত পদ। সেই কাজ যদি নিয়ম বহির্ভূতভাবে অন্য কাউকে দিয়ে করানো হয়, তবে বোঝাই যায় কোথাও না কোথাও গোপন স্বার্থ বা পক্ষপাত কাজ করছে। যারা এই বিষয়কে হালকাভাবে নিচ্ছেন, তাদের কাছে প্রশ্ন, 411 জন শ্রমিকের
হিসাবের দায়িত্ব একজন সাধারণ শ্রমিককে কে দিল? কোন আদেশে দিল? কিসের স্বার্থে? টিলাবাবুর পদ থাকতেও সেই পদ কার্যকর করা হচ্ছে না কেন? এতে কি হিসাবের স্বচ্ছতা ও শ্রমিকদের প্রাপ্য ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি নেই? এভাবে দীর্ঘ 5 মাস একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব অদক্ষ বা অনুমোদিতভাবে চালানো হলে তা শুধু অনিয়ম নয়, এটি প্রতিষ্ঠানের নিয়ম কানুনকে প্রকাশ্যে উপেক্ষা করার শামিল। রাল্লা নাকি সত্যিই ভালো মানুষ, নাকি আড়ালে আরও বড় অনিয়ম? ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এর চাম্পারায় চা বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার রায়েল রানাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ সাফাই গাইছেন, বলছেন তিনি নাকি ভালো মানুষ। কিন্তু মাঠের বাস্তবতা ও শ্রমিকদের অভিযোগ ভিন্ন প্রশ্ন তুলছে। ফেসবুকে এক মন্তব্যে সুজন রাজভর লিখেছেন, যদি রাহেল রানা সত্যি ভালো হন তাহলে প্রতি সপ্তাহে 1500 থেকে 2000 কেজি চা পাতা কামলাদের মাধ্যমে বস্তির লোকজনের কাছে যায় কিভাবে? সন্ধ্যার পর সিএনজি যুগে বাগান থেকে যে পাতা বের হয় সেগুলো কি ভারত থেকে আমদানি করা? আরও গুরুতর অভিযোগ এসেছে, ওই সময়ে ফ্যাক্টরি গ্লাস খুলে রাতের আধারে 6 বস্তা চা পাতা বের করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই ঘটনায় ম্যানেজার কি পদক্ষেপ নিয়েছেন, নাকি অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী তারই আশ্রয়ে এই কাজ হয়েছে? এসব অভিযোগ যদি ভিত্তিহীন হয় তাহলে কর্তৃপক্ষ তদন্ত করে সত্য প্রকাশ করুক। আর যদি সত্য হয় তবে একজন ব্যবস্থাপক ভালো মানুষ বলে আড়াল করার চেষ্টা কেন? একজন কর্মকর্তা ব্যক্তিগতভাবে নম্র হলেই দায় মুক্ত নন। তার দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ রক্ষা করা, অনিয়ম বন্ধ করা এবং সবার জন্য সমান নীতি নিশ্চিত করা। প্রশ্ন এখন জনগণের, বাগান থেকে নিয়মিত চা পাতা বাইরে যাচ্ছে কিভাবে? 6 বস্তা চা পাতা রাতের আধারে বের হওয়ার অভিযোগের তদন্ত কোথায়? যারা সাফাই গাইছেন তারা কি বাস্তবতা জানেন না, নাকি জেনেও চুপ? অনিয়মে জড়িতদের সঙ্গে কারা কারা হাত মিলিয়ে আছেন? এমন অভিযোগ সামনে আসার পরও যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সাধারণ শ্রমিকদের মনে প্রশ্ন জাগবেই। চা বাগানের সম্পদ কি কিছু লোকের ব্যক্তিগত সম্পদে পরিণত হয়েছে? চা শিল্প সংশ্লিষ্টদের দাবি, এনটিসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়ম নীতি অনুসরণ নিশ্চিত করা এবং অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। অন্যথায় অনিয়মের এই স্মৃতি প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ও কার্যক্রমের উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ সাম্পারায় চা বাগানের ইতিহাস শুনলেন। উনি এমডি জিয়াউল আহসানের সিন্ডিকেটের একজন মেম্বার, আর যে কারণে অনিয়মই এখানে নিয়মে পরিণত হয়েছে।